কুষ্টিয়া পৌর এলাকায় বেশিরভাগ সড়ক ও চলাচলের পথ বেহাল। খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সনি আজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সনি, সড়কের এই বেহাল দশার পেছনের মূল কারণ কি? দীর্ঘদিন সংস্কার না হওয়া নাকি অন্য কোনো সমস্যা? এর সাথে জানাবেন যে সড়কগুলো সংস্কারে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আছে কিনা। সিয়াম, কুষ্টিয়ার বেশিরভাগ সড়কের অবস্থা রীতিমতো বেহাল, একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কুষ্টিয়ার বেশিরভাগ সড়ক। আমি একটি তথ্য দিয়ে রাখতে চাই আপনি, যে কুষ্টিয়াতে কিন্তু দীর্ঘদিন সড়ক সংস্কার এবং নতুন সড়ক না হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু সড়কের এই বেহাল দশা হয়েছে। বেশিরভাগ সড়কেই কিন্তু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পিচ খোয়া সহকারে পুরো রাস্তাতেই কিন্তু একেবারে ক্ষত বিক্ষত অবস্থা। আমি যদি বলি দেখবেন যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে কুষ্টিয়াতে এই সড়কটির যে অবস্থা, এই রকম কিন্তু কুষ্টিয়াতে কিন্তু ছোট বড় প্রায় 80% সড়কেরই কিন্তু একই অবস্থা। কুষ্টিয়া পৌরসভার ভিতরে কিন্তু 26 কিলোমিটার সড়কের ভিতরে কিন্তু বেশিরভাগ সড়কেরই কিন্তু এই একই অবস্থা, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বেশিরভাগ সড়কে কিন্তু একদমই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং বেশিরভাগ সড়কেরই কিন্তু এই বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তার ফলে কিন্তু সড়ক দুর্ঘটনাও কিছু কিছু স্থানে ঘটছে। কিছু কিছু স্থানে কিন্তু অটো এবং রিক্সা ভেঙে পড়ে থাকছে এবং গাড়িও কিন্তু উল্টিয়ে যেতে দেখা গেছে। ফলে কিন্তু সড়ক দিয়ে কিন্তু যে স্কুলগামী, কলেজগামী এবং সাধারণ মানুষ চলাচলে কিন্তু ব্যাপকভাবে ভোগান্তির সৃষ্টি হয়েছে। তেমন কিন্তু এই সড়কে চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌর কর্তৃপক্ষ কিন্তু দীর্ঘদিনের সেই একই খোঁড়া অজুহাত দেখাচ্ছে। পৌর কর্তৃপক্ষ কিন্তু বরাবরই বলছে যে কিন্তু এই বিভিন্ন প্রকল্প তারা হাতে নিয়েছেন এবং প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা সড়ক নির্মাণ করবে, তারা এমনটি বলছেন। কিন্তু এই রকম করতে করতে দীর্ঘ কিন্তু 15 বছর কেটে গেলেও কিন্তু কুষ্টিয়া শহরের কোন পৌর যে পিতা ছিল তাদের কিন্তু কেউই কিন্তু এই সড়কে হাত দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সড়কগুলোতে ব্যাপকভাবে কিন্তু চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং চলাচল কিন্তু বড় বড় গর্ত এবং খানাখন্দরে পরিণত হয়েছে। কিছু কিছু সময় কিন্তু কিছু কিছু স্থানে আসলে সাময়িকভাবে ঠিক করলেও কিন্তু আবার 2 দিন পরে কিন্তু একই অবস্থায়। এর উপরে কিন্তু বৃষ্টিতে কিন্তু আরো কিন্তু বিপাকে পড়েছে শহরবাসী কিন্তু বরাবরই বলছেন যে এই পৌর এলাকায় কিন্তু এই অব্যবস্থাপনা এবং পৌর কর্তৃপক্ষের কিন্তু উদাসীনতার কারণে কিন্তু কুষ্টিয়া পৌর এলাকার কিন্তু এই সড়কের কিন্তু বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে এবং সড়কে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তো এইরকম পৌরবাসী কিন্তু বরাবরই কিন্তু অভিযোগ করেন যে কুষ্টিয়া পৌর এলাকার সঠিকভাবে পৌর কর দেওয়ার পরেও কিন্তু পৌরসভার এই সড়কের বেহাল অবস্থার হিসেবে কিন্তু পৌর কর্তৃপক্ষকেই দুষছেন। তো কুষ্টিয়া পৌরসভার এই সড়কের বেহাল অবস্থা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম। ধন্যবাদ সামিউল আপনাকে। কুষ্টিয়া পৌর এলাকার বেশিরভাগ সড়ক ও চলাচলের পথের বেহাল দশায় বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সামিউল আজিম।